ভাবছো আমি নাদিমের, তুমি কি ভেবেছিলে? তোমরা ভাবছো আমরা মানুষ? ও আল্লাহ, দ্য সিচুয়েশন হিয়ার ইজ স্ক্রিপ্টের রাস্তা বৃষ্টি। সামনে এমন প্রযুক্তি আসবে, এ তো অবাক হওয়ার কিছু না যদি কয়েকদিন পর দেখেন যে ওরা এমন ডিভাইস বের করেছে যে আপনার বডি আপনার সাথে কথা বলছে। অবাক হওয়ার কিছু নেই। যদি আপনারা শোনেন কিয়ামতের মাঠে, যদি শোনেন কিয়ামতের মাঠে সব তো স্পষ্ট হয়ে যাবে, হবে না? কিয়ামতের মাঠে যদি শোনেন এই করোনা ভাইরাসটা মানুষের সৃষ্টি করা ভাইরাস, অবাক হবেন না। আপনি অবাক হতে পারেন, আমি অবাক হব না। যদি আপনি শোনেন কিয়ামতের মাঠে এর পিছনে ওদের হাত আছে, আপনি অবাক হতে পারেন, আমি অবাক হব না। সামনে এমন প্রযুক্তি আসবে যা দিয়ে এই আকাশের মধ্যে, এখন টিভি দেখেন আপনারা, আসমানকে টিভি বানায় ফেলবে তারা। আকাশের দিকে তাকাবেন, অনেক কিছু দেখা যাবে। সেখানে দেখবেন একজন ব্যক্তি এসে বলছে, আমি মাসি, আমার আনুগত্য করো। বাংলাদেশের মানুষ ল্যাংটা পীরের পিছনে দৌড়ে না? আর যদি আকাশে এরকম কাউকে দেখে যে বের হইলো এবং বললো যে আমি মাসি, তোমাদের ত্রাণকর্তা, আমার আনুগত্য করো, জান্নাতে চলে যাবে, মানুষ কি মনে করছেন যাবে না? বহু মানুষ আছে সব এক চোখা মানে ভিতরের চোখটা অন্ধ, ভিতরের চোখটা কি খালি বাইরের চোখ দিয়ে দেখে। ওরা বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করছে। সামনে এমন প্রযুক্তি আসবে যে প্রযুক্তিগুলো আপনাদের কল্পনার বাইরে। তবে এটাও বলছি, এই প্রযুক্তিগুলো আসার পরে একটা সময় আসবে যখন প্রযুক্তি বলে কিছুই থাকবে না। কোনো স্মার্টফোন, কোনো ইলেকট্রিসিটি, কোনো যে আপনার ল্যাপটপ, ইন্টারনেট কিছুই থাকবে না, সব ডিস্ট্রয় হয়ে যাবে। অনেকে আপনাকে বলতে পারে যে এগুলো বাজে কথা, আমাদের সামনে এখন হাজার হাজার বছর পড়ে আছে। আমরা তাদের সামনে শুধু এতটুকু বলি যে জাস্ট ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন আর দেখেন। তর্ক করার জন্য আমি আপনার সাথে আসিনি, আপনি অপেক্ষা করেন আর দেখেন কি হয়।